আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হিজাব বিতর্কে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। মোদি বলেছেন, স্যার আপনার সঙ্গে দেখা করতে পারি। ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পরীক্ষা চলাকালে দুই ছাত্রীকে হিজাব খুলতে বাধ্য করে তল্লাশি করা নিয়ে বিতর্ক শুরু হয় কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। নকল ঠেকাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি বিভাগীয় প্রধানের। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন দুই ছাত্রীর হিজাব খুলে বিতর্কের মুখে পড়েছিলেন ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার। হিজাব বিতর্ক নিয়ে সোমবার প্রথম বৈঠকে বসেছিল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তারা সুপারিশপত্র পাঠিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। সেখানে বলা হয়েছিল, তদন্ত যতদিন চলবে ততদিন বিভাগীয় প্রধান শাশ্বতী হালদার বিশ্ববিদ্যালয়ে না থাকলেই ভালো। এর 24 ঘন্টার মধ্যে ছুটিতে গেলেন শাশ্বতী। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, শাশ্বতী ছুটির জন্য আবেদন করেছিলেন, তা মঞ্জুর করা হয়েছে। 7 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 24 দিনের ছুটি নিয়েছেন শাশ্বতী। বিশ্ববিদ্যালয়ের সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকালে শাশ্বতীর সঙ্গে কথা বলেন উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়। শাশ্বতী হালদার বলেন, আমি মঙ্গলবার দুপুরে উপাচার্যের সঙ্গে কথা বলি, তারপর ছুটির আবেদন করি। সেই আবেদন গৃহীত হয়েছে। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ছুটিতে পাঠানোর কোনো প্রশ্ন নেই। ব্যক্তিগত কারণে তিনি ছুটি চেয়েছিলেন, আমি সেটি মঞ্জুর করেছি। গত 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দুই শিক্ষার্থী হাতে পোস্টার নিয়ে যোগ দিয়েছিলেন। তাতে লেখা ছিল, মাই বডি মাই চয়েস, সে নো টু ইসলামোফোবিয়া। কেন তাদের হাতে এই পোস্টার, তা নিয়ে প্রশ্ন করলে জানা যায়, গত 22 ডিসেম্বর স্নাতক তৃতীয় বর্ষের 5ম সেমিস্টার পরীক্ষা চলছিল। সেই সময় পরীক্ষায় নকল করার অভিযোগ উঠে কিছু পরীক্ষার্থীর বিরুদ্ধে। সেই সময় পরীক্ষার রুমে শুরু হয় তল্লাশি। ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে হিজাব খুলতে বাধ্য করেন। যদিও ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার তার বক্তব্যে জানিয়েছে যে প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন, তাতে মূলত তিনি পরীক্ষা চলাকালে নকল ঠেকাতেই ব্যবস্থা নিয়েছিলেন বলেই উল্লেখ করেছেন। হিজাব পরা ওই ছাত্রীর মাথার কাপড় খুলে দেখা যায় তার কাছে কোনো নকল নেই। এরপর বিভাগীয় প্রধান ছাত্রীর কাছে দুঃখ প্রকাশ করে পরীক্ষায় বসার অনুমতি দেন। অতিরিক্ত 10 মিনিট সময়ও দেওয়া হয় তাকে। ভারতের উপর 50% শুল্ক আরোপ করায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর খুশি নন বলে মন্তব্য করেছেন ট্রাম্প। অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের একটি স্মৃতি ও স্মরণ করেছেন তিনি। গতকাল রোববার ওয়াশিংটনে মার্কিন পার্লামেন্টের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান দলের সদস্যদের সঙ্গে এক সভা করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি নিজে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি আমার কাছে এসে বলেছেন, স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? এবং আমি বলেছিলাম হ্যাঁ। ট্রাম্প অবশ্য বলেননি যে কবে এবং কোথায় এই ঘটনা ঘটেছিল। তবে ঘটনাটি যে বেশি দিন আগের নয় তা স্পষ্ট হয় ট্রাম্পের পরের কথায়। তিনি বলেন, ভারত আমাদের কাছ থেকে 68টি অ্যাপাচি হেলিকপ্টার কিনতে চেয়েছিল, কিন্তু 5 বছর পেরিয়ে যাওয়ার পরও হেলিকপ্টারের চালান সেখানে পৌঁছাচ্ছিল না। আমি প্রেসিডেন্ট হওয়ার পর সেই চালান পৌঁছানোর ব্যবস্থা করেছি। ট্রাম্প বলেন, মোদি চমৎকার একজন মানুষ এবং তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। যদিও বর্তমানে তিনি আমার উপর খুশি নন, কারণ আপনারা সবাই জানেন যে এখন তাদের অনেক উচ্চহারে শুল্ক দিতে হচ্ছে। তাছাড়া এতদিন ভারত ও রাশিয়ার মধ্যে ব্যাপক আকারে তেল বাণিজ্য চলছিল। আমি আপত্তি জানানোর পর তাদের রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে ভারত। প্রসঙ্গত, এক সময়ের যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের জন্য নির্ধারিত শুল্ক ছিল 15%। গত এপ্রিলে এই শুল্কের হার বাড়িয়ে 25% করেন ট্রাম্প। তার 4 মাস পর আগস্ট মাসে তা আরও 25% বাড়িয়ে 50%-এ উন্নীত করেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আলী আরদেস্তানি নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচার ব্যবস্থার মিডিয়া আউটলেট মিজান এ তথ্য জানিয়েছে। মিজান জানিয়েছে,
আলী আরদেস্তানিকে দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করার মাধ্যমে মোসাদ গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচর বৃত্তির অপরাধে সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরান বহু বছর ধরে দেশের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ করার অভিযোগে বহু ব্যক্তিকে ফাঁসি দিচ্ছে। বিশেষত চলতি বছরের মধ্যে এ ধরনের ফাঁসির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুন মাসে ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ফাঁসির ঘটনা বেড়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।